কোনোভাবেই কমছে না ডেঙ্গুর চোখ রাঙানি। প্রতিদিন মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে নতুন মুখ। চলতি বছর ১৮৫ জনের মৃত্যু হয়েছে, আর ৫ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫,৩৬৫ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে সর্বোচ্চ ২৬০ জন রোগী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরপর ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ১৭৩, ঢাকা দক্ষিণ সিটিতে ১৭২ জন রোগী ভর্তি হয়েছেন। বাকি রোগী দেশের বিভিন্ন জেলার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। জলবায়ু পরিবর্তনের ফলে এখন বছর জুড়েই ডেঙ্গু রোগের প্রকোপ দেখা যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, থেমে থেমে বৃষ্টি এবং উচ্চ আর্দ্রতা ডেঙ্গু ভাইরাসের বাহক এডিস মশার প্রজননের জন্য সহযোগী। আর এমন আবহাওয়াকে মশাকে ভাইরাস ছড়ানোর প্রবণতাও বাড়িয়ে দেয়। দর্শক, দেশের বিভিন্ন জেলায় ক্রমেই ভয়াবহ হচ্ছে ডেঙ্গু। আমরা সংবাদের শুরুতেই জানিয়েছি, প্রতিদিন মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে নতুন নতুন মুখ। চলতি বছর ১৮৫ জনের মৃত্যু হয়েছে, আর ৫ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫,৩৬৫ জন। চট্টগ্রামের ডেঙ্গু পরিস্থিতির বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, ডেঙ্গু পরিস্থিতির অবস্থা খুবই ভয়াবহ হয়ে যাচ্ছে, তো একটু জানবো চট্টগ্রামে কি অবস্থা? রিদওয়ান, আসলে যেমনটি বলেছেন, চট্টগ্রামের ডেঙ্গু পরিস্থিতির অবস্থার কথা যদি বলে থাকি, আসলে দিন দিন খারাপের দিকে যাচ্ছে, কোনোভাবে সেটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে আক্রান্ত হয়েছেন ৩৩ জন, এবং এই ৩৩ জনে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নিচ্ছেন। এবং এই চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১৬৭৬ জন এবং মারা গেছেন ১৬ জন। এই ১৬ জনের মধ্যে ১০ জন নারী, ৪ জন পুরুষ, ২ জন শিশু রয়েছে। একটা জরিপে দেখা গেছে চট্টগ্রামে আক্রান্তের সংখ্যায় কিন্তু পুরুষরা এগিয়ে এবং মৃত্যুর সংখ্যায় কিন্তু নারীরা এগিয়ে। এই ১০ জনের মধ্যে এই যে ১৬ জন মারা গেছে সেখানে কিন্তু ১০ জনই নারী। বোঝা যাচ্ছে যে আসলে মৃত্যুর সংখ্যা কিন্তু নারীরাই বেশি, এখানে গবেষণায় উঠে এসেছে। তবে চট্টগ্রামের সিটি কর্পোরেশনের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন তারা ৪১টি ওয়ার্ডে পর্যায়ক্রমে ওষুধ ছিটাচ্ছেন। তবে এখানকার যারা জনগণ আছে তারা কিন্তু দাবি করছেন তারা ওষুধ ছিটাতে দেখেনি, এবং যেই ওষুধ ছিটাচ্ছেন বলে কর্পোরেশন দাবি করছেন সেই ওষুধের কার্যকারিতা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। যদি ওষুধ ছিটিয়ে থাকেন তাহলে কেনই বা চট্টগ্রামের অলিতে গলিতে মশার লাভা পাওয়া যাচ্ছে, এটি কিন্তু একটা কোশ্চেন থেকে যাচ্ছে। এবং আমরা আরও কথা বলেছিলাম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন তিনি মেডিকেলের ২টি ওয়ার্ডকে ডেঙ্গু ওয়ার্ড ঘোষণা করেছেন। যারাই রুগী আসছে তাদেরকে সাথে সাথে উনি সর্বোত্তম সেবা দেওয়ার চেষ্টা করতেছেন। রুগীদের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন রোগীর চিকিৎসা ব্যবস্থা নিয়ে কোনো ধরনের অভিযোগ নেই, তারা ভালো চিকিৎসা পাচ্ছে। তবে জনগণ অভিযোগ করে বলেছেন এখানে কিন্তু কোথাও কোনো ধরনের আসলে সভা সেমিনার কোনোটাই হচ্ছে না ডেঙ্গু সচেতনতা নিয়ে, যেভাবে পারছে সেভাবে চলছে। তবে জেলা সিভিল সার্জন জানিয়েছেন এই মাসটা ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতি হতে পারে। যদি এই মাসটাকে রক্ষা করতে পারে তাহলে ডেঙ্গু থেকে রক্ষা পাবে সবাই। তবে যারা ঘুমাবেন তাদেরকে অবশ্যই মশারি টাঙ্গিয়ে ঘুমাতে পরামর্শ দিয়েছেন তিনি, এবং একই সাথে সচেতন হওয়ার জন্য পরামর্শ দিয়েছেন। রিদওয়ানা, এই ছিল ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। সাইফুল, ধন্যবাদ আপনাকে।